কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে বিটকয়েন প্রাইস অ্যানালাইসিস করে আপনাদেরকে দেখাবো। মান্থলি টাইম ফ্রেমে আপনাদেরকে আমি প্রথমেই একটা জিনিস আপনাদের জেহেনে দিয়ে দিতে চাই, সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন প্রিভিয়াসলি যখনই প্রাইস ডাউন হয়েছিল এখানে ডাবল টপ ক্রিয়েট করার পরে এখান থেকে শার্প ডাউন এসেছিল। আর এখানেও যদি আপনারা ভালো করে খেয়াল করেন তাহলে এখানে দেখতে পাবেন যে এখানেও ডাবল টপ ক্রিয়েট করতেছে। যদি এটা ডাবল টপ হয়ে থাকে, এখনও তো কনফার্মেশন আসে নাই, যদি কনফার্ম এটা হয়ে যায় তাহলে কিন্তু এরপরে আমরা বিগ ডাউন মুভ দেখতে পাবো। তো এখানে দেখতে পাচ্ছেন ট্রেন্ড বেস আমরা এক্সটেনশন অ্যাড করার পরে এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো 0.78 যে লেভেল আছে এই লেভেল থেকে প্রাইস এখান থেকে নিচের দিকে আসার চেষ্টা করতেছে। এরপরে আমরা যদি মান্থলি টাইম ফ্রেম থেকে উইকলি টাইম ফ্রেমে যাই, উইকলি টাইম ফ্রেমে গেলে আমরা দেখতে পাবো যে স্ট্রং বুলিশ ট্রেন্ড এখানে চলতেছে। বুলিশ ট্রেন্ডের যেই জায়গা থেকে ট্রেন্ডটা শুরু হয়েছে অর্থাৎ প্রিভিয়াস হাই এখানে দেখতে পাচ্ছেন, হাই ব্রেকআউটের পরে যে লো রয়েছে, আমরা এই জায়গায় ট্রেন্ড বেস ফিব অ্যাড করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানেও 0.6 যে লেভেল আছে সেখান থেকে নিচের দিকে আসার চেষ্টা করতেছে। এটা কেন বললাম, কারণ অলরেডি কিন্তু ইঙ্গালফিন আপনার হয়ে গেছে এখানে, ঠিক আছে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন যে বুলিশ ট্রেন, সেটা এখানে আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি 3টা ট্রেন লাইন এঁকে, যাতে করে এটা প্রপারলি আপনারা বুঝতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আরও একটি ট্রেন লাইন রয়েছে। এখানে যদি আমরা ইন্টারনাল ট্রেন লাইন এটাকে ধরি তাহলে আমরা এখান থেকে যে বিষয়টা জানলাম এটা বুলিশ মোমেন্টামে আছে। একমাত্র ব্যারিশ হতে পারে যদি এই 3টা ট্রেন লাইনকে নিচের দিকে ব্রেকআউট করে, তাহলেই আমরা বিটকয়েনকে পরবর্তীতে ব্যারিশ বলতে পারবো উইকলি টাইম ফ্রেমের মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন উইকলি ইঙ্গালফিন এসেছে, ঠিক আছে, ব্যারিশ ইঙ্গালফিন। তো এটা একটা ব্যারিশ সিগন্যাল। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে বারবার ব্যারিশের কথা বলতেছি, ঠিক আছে। প্রপারলি ব্যারিশ সিগন্যাল হবে এই 3টি ট্রেন লাইন ব্রেকআউটের পরে, বা আমরা আরও ডিপ অ্যানালাইসিসে যদি আমরা যাই, এখানে দেখতে পাচ্ছেন এটি সাপোর্ট লেভেল আছে। এই সাপোর্ট লেভেল ব্রেকআউট হওয়ার পরেই এই ট্রেন লাইনগুলো ব্রেকআউট হওয়া পসিবল। আর তখনই ব্রেকআউট হওয়ার পরে আমরা বলতে পারবো যে বিটকয়েন ব্যারিশ মোমেন্টে রয়েছে। এখনও কিন্তু ব্যারিশ মোমেন্টে রয়নি। সেই ক্ষেত্রে আমরা যদি পরবর্তীতে ডেইলি টাইম ফ্রেমে যাই তাহলে ডেইলি টাইম ফ্রেমের মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিচে সাপোর্ট লেভেল এবং উপরে ট্রিপল টপ এবং এখানে রেসিস্ট্যান্ট রয়েছে। সেই ক্ষেত্রে প্রাইস এরই মাঝখানে দীর্ঘ সময় ধরে এখানে কনসোলিডেশন করতেছে। সুতরাং আমরা বাইং দেখব উপরে রেসিস্ট্যান্স ব্রেকআউট করার পরে রিটেস্টে গিয়ে, এবং সেল দেখব নিচের সাপোর্ট লেভেল ব্রেকআউটের পরে এখান থেকে যখনই রিটেস্ট করে নিচের দিকে যাবে তখন আমরা এখানে সেল ট্রেড নেব। সেল ট্রেড নিব পরবর্তী ট্রেন লাইন এবং সাপোর্টের সাথে অ্যাডজাস্ট করে আমাদের টিপি এবং টার্গেট আমরা ঠিক করব। এখানে দেখতে পাচ্ছেন আরও একটি সাপোর্ট লেভেল রয়েছে, যেটা বিটকয়েনের প্রাইস 1 লাখের এই জায়গাটা 1,98,000 এই জায়গাটা, অর্থাৎ 98,000 থেকে 1 লাখ পর্যন্ত এই জায়গাটা অনেক ভালো একটা সাপোর্ট লেভেল। এবং পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন 92 থেকে 93,000-এর একটা সাপোর্ট লেভেল রয়েছে। তো এই দুইটা সাপোর্ট লেভেলের যে কোনো এক জায়গা থেকে বিটকয়েন কিছুটা পুলব্যাক নিতে পারে। সেই ক্ষেত্রে এখানে আরও একটি বিষয় লক্ষণীয় রয়েছে, আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছেন 88,000-এর এই জায়গাটায় 88,000 থেকে 89,000 এই জায়গায় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে। এই ফেয়ার ভ্যালু গ্যাপ ফিল করে প্রিভিয়াস যে সাপোর্ট জোন আছে এখানে দেখতে পাচ্ছেন প্রিভিয়াস যেই রেসিস্ট্যান্স ছিল সেটাই এখন সাপোর্ট লেভেল। এই সাপোর্ট লেভেল অর্থাৎ 88,000-এর এই জায়গা থেকে বিটকয়েন প্রাইস ভালো পুলব্যাক নেওয়ার পসিবিলিটি রয়েছে। বাকি যে সাপোর্টগুলো রয়েছে সেগুলো থেকে যদি আপনারা পুলব্যাক দেখেন তা খুবই সামান্য হতে পারে, কিন্তু ভালো পুলব্যাক আসতে পারে শুধুমাত্র 89,000 বা 88,000 থেকে। তারপরও আপনারা প্রত্যেকটি জায়গায়, আপনারা তো দীর্ঘ সময় কি বসে থাকবেন, সেই ক্ষেত্রে আপনারা প্রত্যেকটি জায়গায় বুলিশ কোনো একটি প্যাটার্ন দেখে আপনারা বাই করতে পারেন। তো এখানে আমি প্রত্যেকটি লেভেলে কিভাবে এখানে আপনারা বাই সিগন্যালগুলো দেখতে পারেন বা খুঁজতে পারেন সেটা আমি আপনাদেরকে এখানে ড্র করে দেখিয়ে দিয়েছি। এরপরে যদি আপনারা বায়ার হতে চান, ঠিক আছে, বা বাই আপনারা যদি খোঁজেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের টার্গেট কতটুকু থাকবে।
উপরে রেসিস্ট্যান্স ব্রেকআউট করার পরে যদি আপনারা ট্রেড নেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের প্রথম টার্গেট থাকবে 1,35,000, 34,000 থেকে 35,000, এরপরে 1,40,000 থেকে 45,000 এবং সর্বশেষ 1,50,000। ঠিক আছে, এরপরে যদি আপনারা আরও কিছু বিষয় যদি খেয়াল করেন সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন আপনারা তিনটি টার্গেট হিট হওয়ার পরে পরবর্তীতে আমরা যদি S4 এর মধ্যে অ্যানালাইসিসে যাই, S4 এর অ্যানালাইসিসের মধ্যে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো বড় সেল ক্যান্ডেল এবং তার ভলিউম অনেক, এবং ভলিউম আসার পরে এর দ্বারা বোঝা যায় যে এখানে সেলিং হওয়ার সাথে সাথে বাইংও হয়েছে। স্মার্ট মানি সবসময় সেল ক্যান্ডেলের ভিতরে, ডাউন ক্যান্ডেলের ভিতরে স্মার্ট মানি সবসময় বাই করে, কিন্তু বাইটা এখনও কনফার্ম হয়নি। কনফার্ম হবে এখানে যে ট্রেন লাইন রয়েছে, ট্রেন লাইন যদি ব্রেকআউট হয় এবং উপরে রেসিস্ট্যান্স ব্রেকআউট হয় তারপরে, কিন্তু এখানে সামান্য বাই আসতে পারে। সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যদি কেউ অ্যাগ্রেসিভ বাই নিতে চান, এন্ট্রি নিতে চান, সেই ক্ষেত্রে এখান থেকে অ্যাগ্রেসিভ বাই এন্ট্রি নিতে পারেন এবং আপনাদের এসএল অবশ্যই নিচের যে লো রয়েছে এই লোয়ের নিচে থাকবে এবং টার্গেট থাকবে এই নিয়ারেস্ট যে রেসিস্ট্যান্ট আছে এই রেসিস্ট্যান্ট লেভেল পর্যন্ত। সেই ক্ষেত্রে আমরা প্রাইস এখানে দেখতে পাচ্ছি 1,17,000 এবং এই রেসিস্ট্যান্স যদি ব্রেকআউট করে, অর্থাৎ এখানে আপনারা ফার্স্ট স্টেপে নেবেন, কারণ এটা খুবই একটা ক্রিটিক্যাল জোন হতে পারে, কারণ এখানে অনেকের স্টপ লস আছে, স্টপ লস হান্টিং হতে পারে, এরপরে নেক্সট ডিপ ডাউন হতে পারে অথবা ব্রেকআউটের পরে আরও উপরের দিকে এখানে যেতে পারে। পরবর্তী যে রেসিস্ট্যান্স আপনারা দেখতে পাচ্ছেন 1,21,000-এর, এই 21,000 পর্যন্ত সর্বোচ্চ যেতে পারে, আর 21,000 যদি ব্রেক করে তাহলে আরও উপরের দিকে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা সব এখানে আপাতত শর্ট টাইম ব্যয়ের জন্য সেফ জোন হলো এটা, যে উপরের যে রেসিস্ট্যান্স আছে এখানে এই যে রেসিস্ট্যান্স যেটা আমরা এঁকে দিলাম, এই রেসিস্ট্যান্স ব্রেকআউটের পরে এখানে আপনারা একজাস্ট এন্ট্রি নেবেন, যে এন্ট্রিটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এইভাবে। এরপরে আপনারা যদি এখানে সেল দেখেন, সেল যদি খুঁজতে চান তাহলে যেটা করতে হবে, এই নিচের যে সাপোর্ট এখানে ক্রিয়েট করেছে এই সাপোর্টটা ব্রেকআউটের পরে এখানে, চাই সেটা ওয়ান ক্যান্ডেল রিট্রেসমেন্ট হোক বা এখানে কনসিডারেশন করে রিট্রেসমেন্ট হোক, যেভাবেই হোক রিট্রেসমেন্টে আপনারা সেল করবেন। ঠিক আছে, সরাসরি সেল করলে যেটা হয় অনেক সময় স্টপ লস হিট করতে হান্টিংয়ের জন্য নিচে যায় এবং সোজা এরপরে উপরের দিকে টেনে নিয়ে যায় প্রাইস। এই জন্য আপনারা রিট্রেসমেন্টে সবসময় সেল করার বা বাই করার চেষ্টা করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন রিট্রেসমেন্টের যে হাই থাকবে, হাইয়ের উপরে থাকবে আপনাদের স্টপ লস এবং টার্গেট থাকবে পরবর্তী যে সাপোর্ট লেভেল এখানে দেখতে পাচ্ছেন 1,00,000। এটা কিন্তু S4 এর অ্যানালাইসিস আপনাদেরকে বলতেছে। তো এরপরে আপনারা যদি আরও ডিপ অ্যানালাইসিসে যদি এই পর্যন্ত যারা ধৈর্য সহকারে দেখছেন তাদের জন্য সবচেয়ে ভালো অ্যানালাইসিস এখন আমি শেয়ার করতে যাচ্ছি, যেটা আপনাদের সবচেয়ে বেশি ভালো কাজে আসবে। আর সেই অ্যানালাইসিস শুধুমাত্র তারাই পাওয়ার যোগ্য যারা ধৈর্য ধরে এখন পর্যন্ত দেখতেছেন। আর এই অ্যানালাইসিসের জন্য যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, কারণ আপনার একটা লাইক আমাকে পরবর্তী প্রেডিকশন করে আপনাদেরকে শেয়ার করার ক্ষেত্রে আমাকে উদ্বুদ্ধ করে। তো চলুন সেই পরবর্তী যেই সবচেয়ে বেস্ট এন্ট্রির প্রাইস অ্যানালাইসিস সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন যে রেসিস্ট্যান্স আমরা এঁকেছি বাই দেখার ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যদি এই রেসিস্ট্যান্স দেখতে পাচ্ছেন, এই রেসিস্ট্যান্সের উপরে ব্রেকআউট হলে কিনবে, অথবা যদি সেল দেখতে চান তাহলে উপরের যেই রেসিস্ট্যান্স দেখতে পাচ্ছেন এখানে এই রেসিস্ট্যান্স অর্থাৎ 1,17,000-এর যে রেসিস্ট্যান্স এখানে যাওয়ার পরে যদি প্রাইস নিচের দিকে আসে সেই ক্ষেত্রে আপনারা সেল দেবেন এবং এখানে আপনাদের এসএল থাকবে 1,20,000-এ এবং টার্গেট আপনাদের থাকবে এই যে নেয়ার যে সাপোর্ট এখানে রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন এই সাপোর্ট লেভেল অথবা দ্বিতীয় যে প্রফিট টার্গেট টিপি সেটা থাকবে 1,00,000 পর্যন্ত। সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনাদের টার্গেটটাও বড় থাকে এবং আপনাদের যেই ট্রেডের প্রবাবিলিটি সেটা অনেক হাই থাকে, কারণ এটা হলো সেলিং জোন আসলে। এরপরে দেখতে পাচ্ছেন চাইলে আপনারা এটাকে আরও বড় করতে পারেন। ঠিক আছে, 98,000 পর্যন্ত এখানে আপনারা এটা হোল্ড করতে পারেন। সেই ক্ষেত্রে যেটা করবেন আমি সবসময় বলি 50% বুক করবেন ফার্স্ট টিপিতে, সেকেন্ড টিপিতে 20% বা 30%, এরপরে পরবর্তী টিপির জন্য আপনারা বাকিটা রেখে দিলেন। এভাবে করে যদি আপনারা রেখে দেন তাহলে আপনাদের প্রফিটটা আপনারা লং টাইম হোল্ড করতে পারবেন।